SM লাইভ। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন ইনসানেরা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা। তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে। তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি বেকার সময় নষ্ট করলাম দুরূদ শরীফ আর কলমা শরীফ পড়ে? সকালবেলা আপনি চা নাস্তা টিফিন খেয়েছিলেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আমরা, বিকেল বেলাও কিছু হালকা নাস্তা খেয়েছি, রাতের বেলা আজকে ঘুমাতে যাওয়ার আগে ইনশাআল্লাহ এই জলসা কমিটির ভাইয়েরা তাবারকের ব্যবস্থা করেছেন, আমরা এটা খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যাব। সারাদিন এই যে 4-5 বার আমরা খাই, এটা হলো আমাদের পেটের ক্ষুধা, আমাদের দৈহিক চাহিদা। মনে রাখবেন, আমাদের রূহ, আমাদের কালব, আমাদের অন্তরও কিছু খেতে চায়। অন্তরের খোরাক মাছ, গোশত, বিরিয়ানি, চাটনি, পাপড়, দই, মিষ্টি নয়। অন্তরের খোরাক হলো আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তর প্রশান্তি লাভ করে তখন সে যখন জবানে আল্লাহ আল্লাহ রাসূলের নাম জিকির ও ফিকির করে। জোরে হবে না? তাহলে আমরা দুরূদ শরীফ আর কালমা শরীফ পড়ে আমরা রূহের একটু খোরাক দিয়েছি, আমাদের ঈমানের খোরাক দিয়েছি একটু। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, কমিটির জওয়ান যুবক বৃন্দ, আমার আগে আলোচনা করছিলেন জনাব মোহতারাম মাওলানা সাহেব, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মাজান ও বোনেরা, এই গ্রামের মসজিদের মাদ্রাসার আসাতেজা ইকরাম, ইমাম, মুয়াজ্জিন, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক, ভালোবাসা, শুভেচ্ছা। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সারা সপ্তাহের ভিতরে আজকের রাত হলো শ্রেষ্ঠ রাত। কারণ আজকের রাত হলো লাইলাতুল জুমা, জুমার রাত। এই রাতে যদি আমাদের ইন্তেকাল হয়, আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত কবরের যাবতীয় ফিতনা থেকে সে নাজাত পেয়ে যাবে। এই জুমার রাতে কেউ যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক ওই ঈমানদার ব্যক্তিকে কবরের কোন ফিতনার ভিতরে তানাকে ফেলবেন না। দিনের বেলাও, জুমার দিন দিনের বেলাও যদি ইন্তেকাল করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে তানাকে শান্তিতে রাখবেন। ভাই, এত বড় একটি বরকতপূর্ণ রাত, একদিকে মাহে শাবানের চাঁদ, অপরদিকে আজকে জুমার রাত, আমরা এই জায়গায় একত্রিত হয়েছি। গ্রামে মানুষ আরো আছে বাবু,
কিন্তু সবাই কি আসতে পারবে ভালো জায়গায়? মসজিদে 5 বার আজান হয়, সবাই কিন্তু মসজিদে যেতে পারে না। প্রতি বছর রমজানুল মুবারক মাস ঘুরে ঘুরে আসে, কিন্তু সিয়াম রোজা সবাই পালন করতে পারে না। গ্রামে জলসা মাহফিল হয়, সবাই আসতে পারে না। টাকা পয়সা অনেকের আছে, যাকাত হজ এগুলি সবাই করতে পারে না। বিশ্বনবী শুনিয়েছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ফায়ুফকাহুহু ফিদ্দিন। আল্লাহ যাকে ভালো চায়, আল্লাহ যার ভালাই চান, দুনিয়ার ভালো কাজগুলি তানাকে দিয়ে করিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আজকে আপনারা এখানে বসেছেন ভাইজান, আপনার আল্লাহর মনোনীত বান্দা। এইজন্য রাতের বেলা প্রায় এখন 12টা বাজে, এই ঘুমানোর সময় আমরা আল্লাহ রাসূলের ভালোবাসা এখানে এসে বসেছি। কথা ঠিক কিনা বাবু? আমি প্রথমেই আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হয়ে যাবে, তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। মুমিন কারা? আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন মাজিদের এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক মুমিনের 3টে বৈশিষ্ট্য বর্ণনা করলেন। 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের নাম যখন তারা শুনবে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআন মাজিদের আয়াতগুলি তেলাওয়াত করা হবে, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানগুলি বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের 3 নম্বর চিহ্ন হলো এ দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে তারা ভরসা করে না। 1 নম্বর হলো আল্লাহর নাম শুনলে অন্তরটা ভীত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর নাম শুনলেই অন্তর ভয়ে মসজিদে চলে যাবে, মুমিনের আলামত। আর কোরআন মাজিদের যখন তেলাওয়াত, যাদাতুহু ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা আমাদের সবার ঈমান এক রকম নয়। কারোর পাওয়ারফুল বেশি, কারোর পাওয়ার কম। ঈমান কারোর অনেক মর্যাদাপূর্ণ, অনেক বড়, আবার কারোর ঈমান অনেক ছোট। আমার ভাইজানেরা, তো আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 3 নম্বর মুমিনের চিহ্ন হলো আল্লাহ ছাড়া কারোর উপরে তারা ভরসা করবে না। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ যত ওলি আউলিয়া বান্দা বান্দীদের পাঠিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলার ওলি বান্দারা আল্লাহর উপরে তানারা ভরসা করতেন। এজন্য ওলি বান্দাদের শানে আল্লাহ কোরআন মাজিদের আয়াত শুনিয়ে দিয়ে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চিত যারা এ দুনিয়ার জমিনের ওলি বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। আপনারা বসিরহাট আল্লামা হুজুরের এলাকার মানুষ, আপনাদের কপাল ভালো, নসিব ভালো, তাকদীরও অনেক বড়। এই বসিরহাট আল্লামাকে আল্লাহ অনেক বড় দরওয়াজা দিয়ে দুনিয়ার জমিনে বানিয়েছিলেন। কথা ঠিক কিনা বাবু? বসিরহাট আল্লামা হুজুরের সঙ্গে মুসা আলাইহিস সালামের সঙ্গে যে খিজির আলাইহিস সালামের দেখা হয়েছিল, এই বসিরহাট আল্লামা হুজুরের সঙ্গে খিজির আলাইহিস সালামের মুসাফা মোলাকাত হয়েছিল না হয়নি?
আপনি জীবনে পড়ে দেখুন বসিরহাট আল্লামার জীবনী, তাতে লেখা আছে যে হুজুর আল্লামা হাসনাবাদ নদী পার করে একটা জায়গায় জলসায় যাবেন। এখন হুজুর দিনের বেলা একটু সকাল সকাল বেরিয়েছেন। ভাই এখন এত এসি গাড়ি, এত হাই পাওয়ারের ভালো ইঞ্জিন, এত হাই কোয়ালিটির গাড়ি তৎকালীন জামানায় ছিল না। হয় পালকি নাই গরু গাড়ি করে জলসায় যেতে হতো বা সাইকেল করে, এত দুরবস্থা ছিল তখন। তো নদী পেরিয়ে জলসায় যাবেন। এখন নৌকাতে উঠেছেন, দেখছেন নৌকায় এখনো প্যাসেঞ্জার আসেনি। মাঝি বলছেন, হুজুর এই নৌকাটা না ভরলে আমি নৌকা ছাড়বো না। হুজুর আল্লামা চিন্তা করলেন, একদিকে রাতের বেলা জলসা মাহফিল, দিনের বেলা কিতাব লেখার প্রচন্ড খাটাখাটনি, শরীরটা ক্লান্ত, একটুখানি নৌকার উপরে যতক্ষণ যাত্রীরা না আসে ততক্ষণ একটু বিশ্রাম করি। হুজুর আল্লামা তিনি তানার হাতের তলায় মাথা, আপনার হাতের উপরে মাথা দিয়ে ওই নৌকার একটা সাইড একটু ঘুমিয়ে পড়লেন। জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এমন করে অনেকটা সময় যখন পেরিয়ে গেল, এক এক করে যাত্রীরা সবাই তারা আসতে লেগেছে। এমন সময় হঠাৎ করে দেখা গেল এ নদীর পানিগুলি বিরাট বড় বড় আকারে ঢেউ দেয়। মাঝি অবাক হয়ে গেল, কোন রকম মেঘলা আকাশ নয়, ঝড় পানির কোন পূর্বাকাশ নয়, ঝড় পানির কোন পূর্বাভাস নয়, অথচ বিরাট বড় নদীতে ঢেউ উঠে গেল। কারণ কি? নৌকাটা যখন ওই নদীর উপরে টলমল করে, বসিরহাট আল্লামা হুজুরের ঘুমখানা ভেঙে গেল। বসিরহাট আল্লামা এরকম দৃশ্য দেখে মাঝি বলতে লাগলো, হুজুর এই অবস্থায় নৌকা চালানোটা বিপজ্জনক, আমি নৌকাটা ওই পারে নিয়ে যাওয়ার মতো লাইন পাই না। বসিরহাট আল্লামা তিনি দেরি না করে মুচকি হেসে তিনি তানার গায়ের হাতের জামাগুলি গুটিয়ে নিয়ে আর তানার দুটো হাত পানির মধ্যে যখন দিয়ে দিয়েছেন, মনে হলো হুজুর কারোর সঙ্গে মুসাফা করার জন্য হাত দুটো পানির ভিতরে দিয়েছেন। আর পানির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই নদীর বিরাট বড় বড় ঢেউ সব বন্ধ হয়ে যায়।